এটা অনায়াসেই একটা প্রেমের কবিতা হতে পারত। গত প্রেম নিয়ে কিশোরবেলায় সদ্য কিশোরী যেমন কাঁপা কাঁপা হাতে খোলে তার প্রথম প্রেমপত্র, তার গালে ভেসে ওঠে রক্তিম আভা, আমার কণ্ঠ হয়ে উঠতে পারত তেমন আদুরে। গালে মেকিটোলের ভাব আনতেই পারতাম কবিতার প্রয়োজনে। এটা অনায়াসেই হয়ে উঠতে পারত একটা ভালোবাসার কবিতা, যেটা পড়তে খটোমটো লাগতো এক 40 শুদ্ধ বাংলা শিক্ষকের। স্ত্রীকে বলতেন, চা দাও। তবে গতকালের চেয়ে আর একটু নরম স্বরে। তিনি আরও ডজনখানেক খাতা কাটতেন এবং সেখানে আর গত রাতের ঝগড়ার প্রভাব পড়ত না। এই কবিতা হতে পারত এক শেষ আলাপ, অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার, যাদের একজন পরদিন সকালেই ফাঁকি দিয়ে চলে যাবে। জীবনের সর্বশেষ বিট্রেয়াল, আর ফিরবে না। কিন্তু আমি কিভাবে লিখব সেই কবিতা? আমি ছন্দ জানি না, বাক্যের বিন্যাস জানি না, নেই কোনো মাত্রা জ্ঞান। ফুলকে বললাম, জানো কিভাবে লেখে? ফুল বলল, জানি না। ভুলকে বললাম, বলল সে নিজেই তো ঠিক নয়। নদীর কূলকে বললাম, বলল অন্য কূলে সুখ। গোগলকে বললাম, আধুনিকতার সহজ সমাধান বলে দাও, এমন কবিতা কিভাবে লেখে? কিচ্ছু বলতে পারল না। এলোমেলো ভাবে দিল কিছু কবিতার সাজেশন, যেখানে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে ফরমাইশ দিয়ে কাস্টমাইজড কবিতা বানানো যায়, সেখানে গিয়ে বললাম, চ্যাট জিপিটি, তুমি কি জানো ভালোবাসা কি? আমাকে 267 ওয়ার্ডের লম্বা একটা উত্তর দিল সে, যেখানে কোথাও 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 এমন একটা শব্দ ছিল না যেটা বুকের ভেতর ঢুকে দুমড়ে মুচড়ে পাঁজর ভেঙে সেই হাড় দিয়ে ভায়োলিন বাজাতে বাজাতে আবার শূন্যে মিলিয়ে যায় নিঃশব্দে। সম্মানিত অতিথিবৃন্দ, এটা অনায়াসেই একটা প্রেমের কবিতা হতে পারত, কিন্তু হয়নি। আমাকে কেউ কখনো ভালোবাসেনি। ভালো কিভাবে বাসতে হয় তা আমি জানি না। এখানে কবি প্রেম থেকে উঠে গেছে, প্রেমে পড়ার অনেক আগেই।